এখন আমরা দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে আপডেটেড ভার্সন আছে এটার মধ্যে টেক্সট টু গ্রাফিকের মধ্যে কি কি নতুন এসেছে। তাহলে চলেন আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা বানাবো একটা মাউন্টেন, কিন্তু সেটা কিভাবে? প্রথমে আমি একটা ত্রিভুজ নিয়ে নিলাম এখান থেকে, এটার একটা ভিডিও আছে সেটা আপনারা দেখতে পারেন। আমি নর্মালি একটা ত্রিভুজ বানাই নিলাম, এটাকে একটা কালার দিয়ে দিলাম। এখন আমি এটাকে কি করব, একটা টেক্সট টু ভেক্টর করব। একটা শেপ নিয়ে নিলাম প্রথমে আমি ত্রিভুজের মতো, নেওয়ার পরে প্রপার্টিসের এখান থেকে টেক্সট টু ভেক্টর গ্রাফিক বেটা, এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন টেক্সট টু ভেক্টর গ্রাফিক বেটা এখানে আছে। এখানে যদি আপনারা না পান তাহলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এখানে দেখবেন টেক্সট টু ভেক্টর গ্রাফিক বেটা আছে। এটা যাদের প্রিমিয়াম কেনা আছে শুধুমাত্র তারা খুঁজে পাবে আপডেটেড ভার্সনগুলোতে। তারপরে এখান থেকে আমি নর্মালি শেপটা আমার সিলেক্টেড থাকবে, এখানে আমি জাস্ট লিখে দিলাম মাউন্টেন। এটা থেকে এখন আমরা মাউন্টেন বানাবো। দেখেন কিভাবে মাউন্টেন রেডি হয়। এখান থেকে আমরা একটু সময় অপেক্ষা করব, একটু আমরা পড়ি কি বলছে। এখানে বলছে সব সময় ডিফারেন্ট গ্রাফিক স্টাইল ইউজ করতে, তারপর যে ক্রিয়েট রেক্ট্যাঙ্গেল অন ক্যানভাস, মানে আমরা রেক্ট্যাঙ্গেল বা কোনো একটা শেপ ব্যবহার করে আমরা একটা আর্টের সাইজ নির্ধারণ করে দিতে পারি। দেখেন এখানে মোটামুটি এইটা আমার তুলনামূলক বেশি ভালো মনে হচ্ছে। আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আমি শুধুমাত্র একটা ত্রিভুজ দিয়েছিলাম, কত সুন্দর একটা এখানে একটা টেক্সট টু গ্রাফিক আমাদের রেডি করে দিল। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে কতটুকু অ্যাডভান্স হচ্ছে আপনারা এখান থেকেই বুঝতে পারছেন। এরপর আমি আসি অন্য একটু কিছু নিয়ে। এটা একটা হয়ে গেল, এটাকে রাখি, এটাকে আমি এক্সপান্ড করে দিই, তাহলে এটা আমার পিসিটা একটু ফ্রি হয়ে যাবে। এক্সপান্ড করে আনগ্রুপ করে দিলাম, তাহলে এখন দেখেন এটা অনেকটা ফ্রি। হ্যাঁ, এখন এটা একদিকে রাখে দিলাম। এখন আমাকে নতুন কিছু বানাইতে হবে। কী বানাবো? আমি ভাবছি একটা আগুন বানাবো বা ফায়ার বানাবো। কীভাবে বানাবো? জাস্ট আমি একটা শেপ নিলাম নিজের ইচ্ছে মতো, একটা পেন টুল নিলাম, একদম পুরা খাপছাড়াভাবে একটা ড্রয়িং করে দিলাম। ড্রয়িং করার পরে আবার আসবো টেক্সট টু ভেক্টর গ্রাফিকে, এখানে আসলে লিখবো ফায়ার। প্রম্পটে এখানে ফায়ার লিখলাম, জেনারেট বেটা। এখন দেখি কি হয়। আমরা একটু অপেক্ষা করি। এখানে বলছে যে একটা রেক্ট্যাঙ্গেল বা কোনো কিছু যদি আমরা অঙ্কন করে দিই, মানে যেভাবে আমরা এখন শেপ বানাচ্ছি ফায়ারের, তারপর ত্রিভুজ, এগুলা করে দিলে আমাদের এটা অনেকটা তুলনামূলক ভালো হবে গ্রাফিকটা। এরপরে বলতে ইউজ দ্য ফিগার টু, মানে আমরা যদি রেফারেন্স কোনো অ্যাড করতে চাই সেটাও আমরা করতে পারবো। এখন দেখি এটার সাথে আমার যতটুকু ম্যাচ হচ্ছে এইটা। দেখুন এই ফায়ারগুলো দেখে আপনার কি মনে হয় কত হাই লেভেলে আমাদের পৌঁছে গেছে ডিজাইন ওয়ালটা। এটার আমরা দেখতেই বুঝতে পারছেন যে আসলেই এটা অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আর কি করা যায় এখন? এছাড়া আর কি আছে? সাপোজ আমরা একটা বার্গার বানাবো। বার্গার কীভাবে বানাবো? প্রথমে একটা নিলাম, এখান থেকে একটা বর্গাকার বা যে কোনো একটা নিলাম, অত আমি বলতে পারছি না। একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে এখান থেকে আমি জাস্ট একটা বার্গারের শেপ বানাইলাম। আপনারা যেভাবে ইচ্ছা বানিয়ে নিতে পারেন, আপনারা যা বানাবেন সেটা আপনারা নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবেন। সরি একটু হচ্ছে না এটা, এই যে হয়েছে। এখান থেকে একটু নামবে, এটা একটু বেশি উপরে যাবে, ঠিক আছে। আমি এটাকে জাস্ট বার্গারের একটা শেপ আনছি যাতে এটা দেখে মনে হয় যে এটা বার্গার আছে। তো বার্গারের একটা শেপ আমি বানিয়ে নিলাম রেক্ট্যাঙ্গেল থেকে। এগুলো আমি পরে অন্য কোনো ভিডিওতে দেখাই দেবো ইনশাআল্লাহ। এখন বার্গার লিখে আমি জাস্ট প্রম্পটের এখানে বার্গার লিখে জেনারেট বেটা করে দিলাম। এখন দেখি এর অবস্থা কি হয়। মোটামুটি আমার মনে হচ্ছে যে এটা আসলেই অনেক সুন্দর এটা আপডেট। এতদিন অ্যাডোবি ইলাস্ট্রেটরের অনেক ভার্সন আমি ইউজ করেছিলাম, কিন্তু এই আপডেটটা দেখে আমি সত্যি অনেক হ্যাপি অ্যান্ড অনেকটা স্যাটিসফাইড বলা যায়। ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কিছু আপডেট আসবে এরকম মনে হচ্ছে। এই ভিডিওটা আপনাদের যে এতদিন থেকে আমি যে ভিডিওগুলো করছিলাম সেটা থেকে অনেকটা এটা উপকারী হবে আমার মনে হচ্ছে। এখন দেখি এই যে বার্গার রেডি আমাদের। এগুলা কি এক্সপেক্ট করা যায় যে এত সুন্দর কিছু বানায় নেওয়া যাবে? আসলে এটা এক্সপেক্টেড না। এগুলো সব এআই জেনারেটেড। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এতগুলো অ্যাডভান্স হয়ে গেছে আমি বুঝতেই পারি না। এখন একটা নর্মাল শেপ নিয়ে নিলাম, নেওয়ার পরে আর একটা এখানে একটা দিলাম বাটন টাইপের, এখানে দিলাম একটা ক্যামেরা। এখন এটা মোটামুটি একটা ক্যামেরার শেপ হয়ে গেল। পাথফাইন্ডার থেকে এটাকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করার পরে এখন আমাকে এটা কী করতে হবে, আবার প্রপার্টিসে যায় টেক্সট টু ভেক্টর গ্রাফিক বেটাতে যায়, এখানে আমি ক্যামেরা করে দিব। এখন দেখি কি হয়। আসলেই এগুলো মানে অনেক আশ্চর্যজনক। এআই দিয়ে এত কিছু ক্রিয়েট করা যাচ্ছে, আমার বিশ্বাস হচ্ছে না। এটা মানে অনেক বড় একটা বিগ আপডেট বলা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরের।
মোটামুটি অনেকটুকু want more or less detail in your vector graphic, adjust the detail slider in the generated panel settings. এখানে আমাদের ডিটেল ইন ভেক্টর গ্রাফিক, এখান থেকে আমরা চাইলে ডিটেলটা কম বেশি করতে পারি। এখন দেখি আমরা যেটা করেছিলাম সেখান থেকে মোটামুটি আমাদের কয়েকটা করে দিয়েছে। এখানে দেখেন আসলে কি এখন কি বলা যাবে যে এটা মানে এত সুন্দর পর্যায়ে চলে গেছে যেটা আমি মানে আশা করতে পারি নাই। এর আগেও আমি কয়েকটা ভিডিও বানাইছিলাম যেটাতে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের এআই সফটওয়্যার নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সেই ভিডিওগুলোতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে এআই এত বেশি অ্যাডভান্স ছিল না যতটুকু এখন হয়ে গেছে। এখন একটু দেখি, এই যে দেখেন এত অ্যাডভান্স কোনোদিন এর আগে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইয়া ছিল না। এগুলো আসলেই মানে বলা যায় যে অনেক অনেক আপডেট পর্যায়ে আছে। আশা করি এই ভিডিওটা দেখে আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটরের নিউ এআই নিয়ে অনেক বেশি হ্যাপি থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওতে যদি কোনো কিছু ভালো লেগে থাকে বা কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে সেই ভিডিও নিয়ে আসার। ধন্যবাদ।